এই কাজে আমাকে কোনো চাহিদা নেই তো, আমাকে এই কাজ অনেক করি আর কি, বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি, অন্য কোনো কাজ শিখি নাই। এই কাজে অনেক করে কোনো রকমভাবে চলতেছি। ছেলে পান যা হয়েছে তবু তো অন্য অন্য কাজে গেছে, এই কাজে কোনো মন নাই। আর কি করবো মানে, আমাকে তো এই কাজ করেই খাওয়ার লাগবো মানে, এছাড়া তো অন্য কোনো কাজ শিখিও নেই, আর কাজ করতেও পারতাছি না মানে, এর উপরে আর কি কোনো রকম নির্ভর করতেছি। এর উপর যদি সরকার যদি কিছু সহযোগিতা করে আমার উপরে, ওইটাই আমরা করতেছি। আমরা এই কাজটা বাপদাদার কাছেই করে আসতেছি। আমরা অন্য কোনো কাম শিখি নেই, আমাকে এরপরে আমাকে সব কিছু এইটা এখানে আমরা এটা ধরে রাখছি। আমাকে ছেলে মেয়েরা আর করবে না, এরপর কোনো চাহিদা নাই। এই করে এখন আমরা বাঁচতে পারতেছি না। যেরকম মাটির বালিতে খড়িতে দাম, সব কিছুরই দাম, চাল ডাল সব কিছুরই দাম। এখন আমাকে যে পাইলে চলেই না, যাতে আমরা বাইচে থাকতে পারি এই জন্য আমরা ধরে রাখছি। আগের মতন মালটা চলে না, আমাকে ওখানে ব্যবসা বাণিজ্য একদম লস হয়, এর লিগে আমরা করতে পারি না। তবে আমাকে ব্যবসা ওখানে আমরা ধরে রাখি, না করলে আমরা খামুখি। আমরা আগের থেকে ওখানে অনেক পর্যায়ে খারাপ আছি, আর শরীরও একদম খারাপ, কাজ করতে পারি না। এই আমাকে অনেক অসুবিধা হয় কাজ করতে। মানে 2-3 ঘর আমরা এই পাড়ায় আর কি 2-3 ঘরে কাজ করি, অনেক লোক একে কাজ করতো, অনেক করে না। মাটির অনেক দাম, চলাখড়ির দাম, সব কিছুরই দাম। বৈশাখী উপলক্ষে এই খেলনা মালগুলি আমরা তৈরি করি সারা বছর ধরে। দেখা গেছে আগে যেই পরিমাণে চলতো এখন বর্তমানে এই পরিমাণে চলে না, অল্প কিছু চলে। বাপদাদার এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা খুব চেষ্টা করতেছি। যদি সরকারের থেকে যদি সহযোগিতা পাই তাহলে আমরা দেখা গেছে বাপদাদারই আরও ধরে রাখার জন্য চেষ্টা করব। 70 বছর ধরে এই মাটির কাজ করতে আসি। খেলনা বানাইছি, আগে যা চলছে এর চারি নিয়েও চলে না। তারপর ওখানে তো আরও মোটামুটি কিছু চলে না। সরকার ওই এরপর কোনো কেয়ার নেয় নাই, আর হয়ও নাই। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা অনেক কিছু বানিয়েছি, যেমন ঘোড়া, হাতি, পুতুল, মাছ, কলসি, বাঘ, পাখি, পুতুল, ছোট ছোট এই যে খেলনা বাচ্চাদের সব কিছু আমরা বানিয়েছি। প্রত্যেক বছর বানাই এবং এগুলো দিয়ে আমরা অনেক টাকা ব্যবসা করি, এ দিয়ে আমাদের সংসার চালাতে হয়, তাই আমরা বানাই এগুলো। অনেক এই পোলাপান লেখাপড়ি করাতে অনেক টাকা পয়সার দরকার, কিন্তু আমরা সেভাবে মাটির কাজ করে চলতে পারি না। ওই মাটির কাজ ছাড়েও আবার কেউ অন্য কাজ করে, মানে কী করবেন, তো বাঁচার কোনো পথ নেই। এখানে আমরা যেভাবে সরকার আমাদের যেভাবে বাঁচার ব্যবস্থা যেভাবে করে তো দেবে। আগে অনেক বানাইছি, এখানে এই জিনিসগুলো কম চলতেছে, কিন্তু আমাদের তো অনেক সমস্যা হয়ে যেতেছে, আমাদের চলতেই কষ্ট হয়ে যেতেছে। কেন তো ব্যবসা ডাউন খেয়ে যেতেছে, বুঝছেন। কি বানান? আগে আমরা মুড়ির মটকা বানাইতাম, তারপর আপনার ধানের মাছ বানাইতাম, তারপর চারি বানাইতাম গরুর ফ্যান খাওয়ার জন্যে। সেই জিনিসগুলি বন্ধ হয়ে গেছে, ওইগুলি চলে না। বড় জিনিসগুলি এখানে ছোটো ছোটো মাল চলে, যেমন আপনার সরা চলে, আর দই, পাতিল, টোপা, এইগুলি চলতেছে। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এই যে ঢাকন বানাইছি, তারপর এই যে হাজাল বানাইছি, মালসা বানাইছি, তারপর খেলনার টোপা, পাতিল, এগুলি বানাইছি বেচার জন্য। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এই জিনিস বানাইছি, আসছি জলকান্দা মেলার জন্যে, হাতে আর আইলে বানাইছি, জাজুর বানাইছি, সরা বানাইছি, বিভিন্ন আইটেমের জিনিস বানাইছি মেলায় বেচার জন্যে। খেলপাতিল বানাইছি, এখন অনেক কম চলে, আগে চলতো অনেক, এখন বেশি চলে না। কারণ কি, আগে যেমন মাইটটা হাড়ি পাতিল ঘরে ছিল, ওখানে কিন্তু সেই জিনিসপত্র নেই ঘরে, কম চলে অনেক। যেন 10টা নাক দেখে 2টা নেয়। আমরা তো কম বানাই, আগে তো অনেক বানাইছি, চলে কম, বানাই কম। ধরেন আরো 50 বছর আগে ধরেন এখানে 100-150-200 ঘর শিল্পীর আমরা কাজ করছি। আর তারপরে এই যে আস্তে 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 কমতে 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 কমতে
এই 2 বছর 10 বছর আগে মনে করেন 50-60 ঘর আসল, কিন্তু এখন এখন 20 হইতে 25-30 ঘর হইব আর কি। কিন্তু ইয়েতে আমাকে তো পোষায় না, হয় না এই সমস্ত কাজে আমাকে কোনো নেই গা। আমরা সারাদিন বেড়ে কাজ করে শান্তি মতন 4টা ভাত খাইতে পারি না এই কাজে। দিনে দিনে চাহিদা কমে যাচ্ছে, প্লাস্টিক বেরিয়া, সিলভার বেরিয়া, এটা সেটা নানান পথ বেরিয়ে মানে আমাকে মাটির জিনিসের কোনো কার্য নাই, মাটির জিনিস মানে অচল মতন এক হিসাবে। যাও টাকটুক 2 একটু করি হেয়াও চলে না এরকম ঠিকঠাক মতো। আমরা চাই যে সরকার যদি এই ব্যাপারে যদি আমাকে একটু সাহায্য করতো, তাহলে আমরা একটু বাঁচতে পারতাম আর কি। যে কজন আছি এখন আমরা শিল্পকার্য যদি আমাকে একটু সাহায্য করতো, তাহলে আমরা একটু বাঁচতে পারতাম। যে শিল্পটা ছিল আমাদের আগে, মাটির শিল্প ছিল, বাঁশের শিল্প ছিল, কাঠের শিল্প ছিল। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে যে প্লাস্টিক ব্যবহার করছেন, প্লাস্টিকের সকল কিছু কিন্তু আজকে কৃত্রিম উপায়ে করছেন। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, আমাদের যে শিল্পটা মাদারীপুরে আছে, কুমাররা যে তৈরি করতো মাটি দিয়ে যে শিল্পটা, সেটা আবার নতুনভাবে আমরা চালু করব।